সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমাদের জিন তত্ত্ব এবং বিবর্তনবাদের দ্বিতীয় ক্লাস। এর আগের ক্লাসে আমরা জিন তত্ত্ব এবং বিবর্তনবাদের একটা সিনারিও নিয়ে আলোচনা করছিলাম। সিনারিওটার নাম কি ছিল? ইরিথ্রোব্লাস্টোফিটালিস। দ্যাট মিনস সহজ কথায় যদি বলা হয়, একজন পজিটিভ রক্তের ধারী কোনো একজন মানুষ যদি কোনো একটা নেগেটিভ রক্তধারী মানুষকে বিয়ে করে, তখন আরএস ফ্যাক্টর নেগেটিভ হওয়ার কারণে যে কমপ্লিকেশনটা দেখা যায় সেটাকে বলা হয় ইরিথ্রোব্লাস্টোফিটালিস। সো যারা দেখো নাই তারা আগের ক্লাসটা দেখে নিতে পারো। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসটা আমরা কন্টিনিউশন করব। দেখো, এখানে একজন বিজ্ঞানীর নাম দিয়ে আছে। বিজ্ঞানীর নামটা কি? উইলিয়াম বেটসন লেখা আছে। কী লেখা আছে? উইলিয়াম বেটসন। এই উইলিয়াম বেটসন সর্বপ্রথম জেনেটিক শব্দটা কী করছে? ব্যবহার করছে। এই যে জিন তত্ত্বকে তাকে ইংরেজিতে কী বলা হয়? জেনেটিক্স বলা হয়। জেনেটিক্স মানে কি? যে শাখায় জিন নিয়ে আলোচনা করা হয়, জিন নিয়ে গবেষণা করা হয়, জিন নিয়ে পর্যালোচনা করা হয়, সে শাখাটাকে কি বলা হয়? জেনেটিক্স বলা হয়। এই জেনেটিক্স শব্দটা সবার শুরুতে একদম সর্বপ্রথম বিজ্ঞানী উইলিয়াম বেটসন কী করছে? ব্যবহার করছে। ঠিক আছে। এরপর দেখো, এখানে আরেকজন বিজ্ঞানীর নাম দিয়েছে, তার নাম কি? তোমরা সবাই শুনছো, তার নাম কি? গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে। এটা তো আমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছি যে গ্রেগর জোহান মেন্ডেল। ঠিক আছে। এখন তো আরও এর চেয়েও আরও ছোটো বয়সে যারা আছে ওরা শুনে আর কি। ঠিক আছে। তাহলে এই যে গ্রেগর জোহান মেন্ডেল, এই গ্রেগর জোহান মেন্ডেলকে বলা হয় তোমার কি? জিন তত্ত্বের জনক। ওনার বাড়ি ছিল কোথায়? অস্ট্রিয়ায় ছিল। কোথায় ছিল? অস্ট্রিয়াতে। সো ওনার সম্পর্কে জানার আগে, মানে ওনাকে কেন জনক বলা হয় সেটা জানার আগে আমরা একটু ওনার সম্পর্কে আর একটু ডিটেলসে জানি আসি। এই যে গ্রেগর জোহান মেন্ডেল, উনি কিন্তু খুব বেশি লাক্সারিয়াস ফ্যামিলিতে বড় হয় নাই, মানে নিম্নবিত্ত যেটাকে বলা হয় ওরকম একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। ফলশ্রুতিতে উনি খুব বেশি দূর লেখাপড়া করতে পারে নাই, যদিও ওনার প্রচুর লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল, প্রচুর গবেষণার প্রতি আগ্রহী ছিল। ফলশ্রুতিতে পরিবার যখন লেখাপড়া খরচ আর চালাতে পারতেছে না, ওনার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এরপর পরিবার থেকে ওনাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে? উনি যেহেতু খ্রিস্টান ধর্ম, সো খ্রিস্টান ধর্মে যে চার্চগুলো থাকে, গির্জাগুলো থাকে, ওইখানে ওনাকে পাঠিয়ে দিছে। দেন ওইখানে উনি কি খ্রিস্টান পাদ্রী বা যাজক যেটাই বলেন না কেন, সেটা হিসেবে উনি কী করতেছে? কর্মরত ছিল। কিন্তু ওই যে ওনার ছোটো থেকেই একটা বাসনা ছিল, উনি কী করবে? গবেষণা করবে, ভালো পড়াশোনা করবে, এরকম একটা ওনার কী ছিল? আগ্রহ ছিল। ওই আগ্রহের পরিপ্রেক্ষিতে উনি কী করছে? যখন চার্চের কাজ করতো, ওই চার্চের কাজের ফাঁকে ফাঁকে যখন অবসর সময় পাইতো, ওই অবসর সময়টাতে গ্রেগর জোহান মেন্ডেল বিভিন্ন গবেষণামূলক কাজে লিপ্ত ছিল। তার ভিতরে অন্যতম একটা কাজ এই জিন নিয়ে গবেষণা করছে। এই জন্য ওনাকে বেসিক্যালি জিন নিয়ে গবেষণা করে উনি কয়েকটা যুগান্তকারে কী দিছে? তোমার সূত্র দিছে। ওই সূত্রগুলো যুগ যুগ ধরে ওইগুলোর বিজ্ঞানীরা রিসার্চ করে যুগ যুগ ধরে বিভিন্ন রিসার্চ পেপার, জার্নাল, আরও যুগান্তকারে বিপ্লব কী হয়েছে? সাধন হয়েছে। এই জন্য গ্রেগর জোহান মেন্ডেলকে কী বলা হয়? জিন তত্ত্বের জনক বলা হয়। এই যে উনি চার্চে থাকা অবস্থায় রিসার্চ করতে বলতেছি, উনি বেসিক্যাল অনেকগুলো গাছ থাকা সত্ত্বেও জাস্ট একটা গাছ নিয়ে রিসার্চ করছে, সেটা কি? মটরশুঁটি। তাও একটা দুইটা মটরশুঁটি নিয়ে উনি রিসার্চ করেনি। উনি প্রায় কত রকমের মটরশুঁটি নিয়ে রিসার্চ করছে? প্রায় 34 রকমের মটরশুঁটি নিয়ে রিসার্চ করছে। জাস্ট কল্পনা করো কোন লেভেলের ডেডিকেশন ছিল ওনাদের। ওনার কাজ কি? ধর্ম প্রচার করা, খ্রিস্টান ধর্ম প্রচার করা, আশ্রমে যারা আসবে ওদেরকে দীক্ষা দেওয়া। কিন্তু উনি ওই কাজের ফাঁকে ফাঁকে যতটুকু অবসর সময় পাইতো, ওই অবসর সময়টাকে উনি কী করছে? কাজে লাগাচ্ছে। মানে হাউ মাচ প্রোডাক্টিভ ছিল, কল্পনা করে দেখো। সো এই যে মটরশুঁটি নিয়ে গবেষণা করছে, একটা দুইটা মটরশুঁটি না, তাও কত রকমের মটরশুঁটি? 34 রকমের মটরশুঁটি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে দুনিয়াতে এত গাছ থাকতে চার্চের আশেপাশে কি অন্য কোনো গাছ ছিল না? অবশ্যই ছিল। তাহলে উনি কেন শুধু শুধু মটরশুঁটি নিয়ে কী করছে? গবেষণা করছে। উনি মটরশুঁটি নিয়ে গবেষণা করছে, এটার পিছনে কয়েকটা কারণ আছে। তাহলে কী কী কারণ আছে আমরা সেগুলো একটু দেখি। কেন মটরশুঁটি নিয়েছে? এক নম্বর কারণ যেটা আছে সেটা কি? এগুলো কি? 1 বর্ষজীবী। দ্যাট মিনস এগুলো কয় বছর বাঁচে? 1 বছর বাঁচে। 1 বছর চেয়ে বেশি বাঁচে না। 2 নম্বর কথা এদের আয়ুষ্কাল স্বল্প। আয়ুষ্কাল স্বল্প মানে কি? 1 বছর বাঁচা। তো 1 বছর যেহেতু বাঁচতেছে, এটার অবভিয়াসলি জীবনকাল কী হবে? স্বল্প হবে। 3 নম্বর এরা উভয়লিঙ্গ ফুল। উভয়লিঙ্গ ফুল মানে একটা মটরশুঁটি গাছে
পুরুষ ফুলও থাকতে পারে, স্ত্রী ফুলও থাকতে পারে, এই জন্য এদেরকে কী বলা হয়? উভয়লিঙ্গ ফুল। 4 নাম্বার কথা বলতেছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন মানে কি? নিজে নিজে হচ্ছে পরাগায়ন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস নিজে নিজে জনন হয়ে যাচ্ছে। লাইক এস আমাদের ক্ষেত্রে কল্পনা করো, আমাদের ক্ষেত্রে হচ্ছে কি যৌন জননের মাধ্যমে হচ্ছে আমাদের বংশটা হচ্ছে বিস্তার হয়, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে যৌন জনন ছাড়াও হচ্ছে আরও অনেক রকমের হচ্ছে জনন আছে, ঠিক আছে? এটা এরকম একটা জননের নাম হচ্ছে কি পরাগায়ন। এই পরাগায়নটা হচ্ছে কিসের মাধ্যমে হয়? বেসিক্যালি ফুলের মাধ্যমে হয়। তো এখন মনে করো ফুলের মাধ্যমে হচ্ছে, এখন ফুল তো হেঁটে হেঁটে আরেকটা ফুল আসতে পারতেছে না, কিসের মাধ্যমে করবে? এটা অনেক মাধ্যমের মাধ্যমে করতে হবে। লাইক কোনো একটা পার্সন একটা ফুল নিয়ে আরেকটা ফুলের হচ্ছে মুখে লাগাই দিছে, এটা হচ্ছে পরাগায়ন। এটা হচ্ছে মানস পরাগে বলা হয়। বা বাতাস একটা ফুলের পরাগরেণু আরেকটা ফুলের পরাগরেণুতে কী করছে, বাতাসের এটা কি বলে, বাতাসের তোমার যে ধমকা হাওয়া, এই যে ধমকা ধাক্কা, বাতাসের ধাক্কাতেই হচ্ছে কি হাওয়ার চোটে হচ্ছে একটা ফুলের পরাগরেণু আরেকটা ফুলের পরাগরেণুতে গিয়ে পড়ছে, এটাও হইতে পারে। বা পানির মাধ্যমে হইতে পারে, ঠিক আছে? প্রাণীর মাধ্যমে হইতে পারে, বায়ুর মাধ্যমে হইতে, এইগুলোকে বলা হয় হচ্ছে কি পরাগায়ন, ঠিক আছে? সো ওদের ক্ষেত্রে হচ্ছে স্বপরাগায়ন। স্বপরাগায়ন মানে কি? নিজে নিজে পরাগায়ন করতে পারে। দ্যাট মিনস হচ্ছে কীরকম, মনে করো একটা উদ্ভিদ, ওই একটা উদ্ভিদে আমরা তো এখানে পড়লাম এটা উভয়লিঙ্গ ফুল থেকে, দ্যাট মিনস পুরুষ ফুলও থাকতেছে, আবার হচ্ছে কি তোমার স্ত্রী ফুলও থাকতেছে। পুরুষ ফুল স্ত্রী ফুল দুই রকমের ফুল থাকার কারণেই বেসিক্যালি হচ্ছে কি হচ্ছে তোমার একটা গাছে তো দুইটা ফুলেই আছে, সো এখানে হচ্ছে এক্সট্রা আরেকটা কোনো উদ্ভিদের সহযোগিতা লাগতেছে না, নিজেই নিজের পরাগায়নটা করতে পারতেছে, পরাগায়ন করে ওদের যে জননটা হচ্ছে কী করতেছে, সম্পন্ন করতেছে। এরপর 5 নাম্বার কারণ হচ্ছে এরা খুবই কি সতেজ, উন্নত এবং হচ্ছে কি প্রজাতিগতভাবে হচ্ছে কি উর্বর, ঠিক আছে? সতেজ এবং হচ্ছে উন্নত প্রজাতি। সবসময় একটা কথা মনে রাখবা, নট অনলি যে গ্রেগর জোহান মেন্ডেল করছে এমন না, বাট অলসো সব রিসার্চের ক্ষেত্রে, সবসময় রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ইনস্ট্রুমেন্ট, সবচেয়ে বেস্ট উপাদান, সবচেয়ে বেস্ট সাবস্টেন্সগুলো হচ্ছে কী করা হয়, ইউজ করা হয়, ঠিক আছে? ঠিক সেমভাবে গ্রেগর সাহেবও এই জিনিসটা করছে, উনি সবচেয়ে সতেজ উন্নত প্রজাতিগুলো বাছাই করছে। 6 নাম্বার কারণ বলতেছে হচ্ছে কি এরা উর্বর প্রজাতি এবং হচ্ছে প্রকরণ। উর্বর প্রজাতি মানে কি? খুব দ্রুত রিপ্রোডাকশন করে, খুব দ্রুত হচ্ছে এদের সংখ্যা কী করতে পারে, বাড়তে পারে। বেসিক্যালি এই সকল কারণেই হচ্ছে উনি কী বেছে নিছে, মটরশুঁটি গাছটাকে বেছে নিছে অন্য গাছের তুলনায়। তাহলে আরেকবার আমরা রিকল করি, এরা হচ্ছে কি এক বর্ষজীবী, এদের আয়ুষ্কাল হচ্ছে স্বল্প এবং হচ্ছে এরা কি উভয়লিঙ্গ ফুল। আর 4 নাম্বার হচ্ছে এরা স্বপরাগায়ন, দ্যাট মিনস নিজে নিজে কী করতে পারে, পরাগায়ন করতে পারে। 5 নাম্বার হচ্ছে এরা সতেজ। 6 নাম্বার হচ্ছে এরা কি উন্নত প্রজাতি। এবং 6 নাম্বার হবে উর্বর প্রজাতি এবং হচ্ছে কি ভালোই প্রকরণ আছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে উনি কী নিছে, মটরশুঁটি নিছে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গ্রেগর জোহান মেন্ডেল সাহেবের জীবন বৃত্তান্ত পড়লাম, কেন মটরশুঁটি নিছে এই জিনিসটাও পড়লাম। আরেকটি ইনফো জাস্ট একটু করে মনে রাখো, সেটা হচ্ছে কি এই যে গ্রেগর সাহেব যখন জীবিত অবস্থায় ছিল তখন বেসিক্যালি ওনাকে কেউ কি দেয় নাই, স্বীকৃত দেয় নাই। ওনার মৃত্যুর 16 বছর পর, কত বছর পর? 16 বছর পর 3জন বিজ্ঞানীদের নাম কি? নেদারল্যান্ডের হিউগো ডে ব্রিস, জার্মানির কার্ল করেন্স, এরপর হচ্ছে অস্ট্রিয়ার এরিক চেসমের্ক। এই 3জন বিজ্ঞানী কী করছে, গবেষণা করছে। কী নিয়ে গবেষণা করছে? জিন নিয়ে গবেষণা করছে, দ্যাট মিনস জেনেটিক্স নিয়ে কী করছে, গবেষণা করছে। এই যে জেনেটিক্স নিয়ে গবেষণা করতে গিয়ে ওনারা পাইল যে ওনাদের আরও 16 বছর আগে গ্রেগর সাহেব তো হচ্ছে কিছু কি দিয়ে দিছে, তথ্য দিয়ে দিছে, ইনফরমেশন দিয়ে দিছে, যে ইনফরমেশনগুলো তখন হচ্ছে কি হয়েছে, রিজেক্টেড হয়েছিল, কিন্তু 16 বছর এসে দেখতেছে ওইগুলোই হচ্ছে বেসিক্যালি অ্যাকুরেট ইনফরমেশন ছিল। এই কারণে ওনার মৃত্যুর 16 বছর পর গ্রেগর জোহান মেন্ডেলকে কী বলা হয়, জনক বলা হয়। কী বলা হয়, জনক বলতেছে। কত বছর পর? 16 বছর পর। মরে যাওয়ার পর আর ওই জনক বলার কোনো ভ্যালু আছে? ঠিক আছে, এটা আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা গ্রেগর সাহেব সম্পর্কে জানলাম। এরপর হচ্ছে আমরা টোটালি একদম মেন পড়ার ভিতরে চলে আসি। তাহলে দেখো এখানে কি বলতেছে, শুরুতে লেখা আছে জেনেটিক্স ফ্যাক্টর। আচ্ছা, আমরা তো পড়তেছি হচ্ছে জেনেটিক্স নিয়ে, সো একটা চ্যাপ্টার পড়ার আগে ওই চ্যাপ্টারে বেসিক কিওয়ার্ডগুলো অবশ্যই আমাদের কী থাকা লাগবে, জানা থাকা লাগবে। আর আমরা যদি কিওয়ার্ডেই না জানি তাহলে হচ্ছে আমরা তো ওই চ্যাপ্টারটা বুঝতে পারবো না, তোতা পাখির মতো মুখস্থ করতে হবে। আমি একদম শুরুতে একটা কথা বলছিলাম আপনাদেরকে যে বায়োলজি হচ্ছে বুঝলে শরবত, না বুঝলে পর্বত, ঠিক আছে? সো বুঝে পড়তে হবে।
না বুঝলে পর্বত হয়ে যাবে তখন, ঠিক আছে? এক্স ফ্যাক্টর, জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে সবার শুরুতে একটা ওয়ার্ড দেওয়া আছে, সেটা হচ্ছে কি জিন। এই যে জেনেটিক্স বলতেছি, তাহলে জেনেটিক্স হচ্ছে কি নিয়ে আলোচনা? জিন নিয়ে আলোচনা। এই জন্য এটাকে কী বলা হয়? জেনেটিক্স বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে জিন বলতে কী বোঝাচ্ছে দেখো তো, কী বলতেছে এখানে? ইট ইজ এ স্পেসিফিক সেগমেন্ট। কীরকম সেগমেন্ট? স্পেসিফিক একটা সেগমেন্ট। কিসের সেগমেন্ট? ডিএনএ সেগমেন্ট। হুইচ, যেটা ক্যারি, কী করে? ক্যারি করে। কি ক্যারি করে? জেনেটিক ইনফরমেশন। জেনেটিক ইনফরমেশন ক্যারি করে কোথায় থেকে? ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। তাহলে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কী করতেছে? ক্যারি করতেছে। কি ক্যারি করতেছে? জেনেটিক ইনফরমেশন ক্যারি করতেছে। তাহলে জিন কি? জিন ইজ এ স্পেসিফিক সেগমেন্ট অফ ডিএনএ হুইচ, যেটা ক্যারি জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। দ্যাট মিনস জিন হচ্ছে এমন একটা স্পেসিফিক সেগমেন্ট। কিসের সেগমেন্ট? ডিএনএ সেগমেন্ট, যেটা কি করে? জেনেটিক ইনফরমেশন, বংশগতীয় তথ্যগুলা, জিনগত তথ্যগুলা ক্যারি করে। কোথায় থেকে কে দেয়? একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে। সো আমরা একদম বেসিক থেকে বোঝার চেষ্টা করি। মনে করেন এখানে একটা হচ্ছে কী দিয়ে আছে? সেল দিয়ে আছে। এটা একটা সেল। এই সেলের এখানে কী দিয়ে আছে? নিউক্লিয়াস আছে। প্রত্যেকটা সেলে তো নিউক্লিয়াস। ওই নিউক্লিয়াসটাকে আমরা একটু কী করছি? জুম করছি। একটু জুম করলাম। জুম করার পর কি দেখতেছি? এই যে টোটাল একটা হচ্ছে নিউক্লিয়াস দেখতেছি। ওই নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে? নিউক্লিওলাস থাকে। এছাড়া হচ্ছে কিছু কী থাকে? এরকম পেঁচানো ক্রোমোজোম থাকে। এছাড়া কিছু ফ্লুইড থাকে, সেগুলোকে আমরা কি বলি? নিউক্লিওপ্লাজম বলে। দেন এই যে পেঁচানো জিনিস, এই পেঁচানো জিনিসটাকে আমরা একটা হচ্ছে কী করলাম? জুম করলাম। জুম করে দেখতেছি এরকম একটা জিনিস। এই জিনিসটার নাম কি? ক্রোমোজোম। এই জিনিসটার নামটা কি? ক্রোমোজোম, ঠিক আছে? আচ্ছা, একটু লিখি আপনাদের জন্য সুবিধার্থে হয়। এই জিনিসটার নাম হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম, এই যে জিনিস ক্রোমোজোম বলতেছি, এই ক্রোমোজোমে দেখেন তো আমরা কি বলছিলাম? কই গেল? এই যে ক্রোমোজোম আছে, দেখেন এই যে জিনিসটা জুম করলাম। জুম করার পর দেখতেছি এখানে পেঁচানো সিঁড়ির মতো কি আছে? একটা স্ট্রাকচার আছে। একটা না, অনেকগুলো স্ট্রাকচার আছে, ঠিক আছে? ওই স্ট্রাকচারটাকে আমরা নাম দিছি কি? ডিএনএ। ওইটাকে কি বলতেছে? ডিএনএ। ওই ডিএনএর আবার একটা স্পেসিফিক যে পোর্শন, ওই পোর্শনটার নামই হচ্ছে কি? জি। বুঝছেন বিষয়টা? তাহলে একটা সেল, টোটাল একটা সেলের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসটাকে আমরা জুম করলাম। জুম করার পর এখানে হচ্ছে পেঁচানো কিছু জিনিস দেখতেছি। ওই পেঁচানো জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে কি? ক্রোমোজোম। ক্রোমোজোমের মাঝখানে এখানে একটা সেন্ট্রোমিয়ার আছে। দেন ওই ক্রোমোজোমটাকে আমরা একটু কী করলাম? জুম করলাম। জুম করার পর এরকম পেঁচানো একটা স্ট্রাকচার দেখতেছি। ওই পেঁচানো স্ট্রাকচারটাকে বলতেছে হচ্ছে কি? ডিএনএ। ওই ডিএনএ স্পেসিফিক একটা পোর্শন, ওই পোর্শনটাকে কী বলতেছে? জিন বলতেছে। তাহলে বোঝা গেছে জিন জিনিসটা কি? ডিএনএর একটা স্পেসিফিক সেগমেন্ট। তাহলে একবার আমার মুখের সাথে সাথে বলেন, হোয়াট ইজ জিন? জিন ইজ এ স্পেসিফিক সেগমেন্ট অফ ডিএনএ হুইচ ক্যারিজ জেনেটিক ইনফরমেশন ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন। দ্যাট মিনস কী বোঝাচ্ছে? সহজ কথায় বলি, মনে করেন আপনার আব্বা আম্মার কিছু বৈশিষ্ট্য অবশ্যই আপনার বডিতে হচ্ছে স্থানান্তরিত হয়েছে। তাহলে কীভাবে আপনার বডিতে আসছে? এই জিনের মাধ্যমে আসছে। কারো বাবা মা চুল ব্রাউন কালারের, ওই আপনার চুলও হচ্ছে, মনে করেন হচ্ছে আপনাদের কারো বাবা মায়ের চুল হচ্ছে কি? কালো। ফলশ্রুতিতে আমাদের চুলের কালার হচ্ছে কি হয়েছে? কালো হয়েছে। তাহলে বাবা মা থেকে আমাদের জিনটা আমাদের বডিতে স্থানান্তরিত হয়েছে, এই জন্য আমাদের চুলের কালারটা হচ্ছে কি? কালো হয়েছে। তাহলে এখানে চুলের কালারের জন্য দায়ী যে জিন, ওই জিনটা ট্রান্সমিট হয়েছে। এছাড়া আরও অন্য অনেক জিন হচ্ছে ট্রান্সমিট হতে পারে। লাইক এসে একজন ককেশিয়ানের কথা কল্পনা করেন। যারা হচ্ছে ককেশিয়ান মানে হচ্ছে শ্বেতাঙ্গ যাদেরকে বলা হয়, ওদের অধিকাংশের চুল দেখবেন হচ্ছে কি? ব্রাউন কালার। তাহলে ওদের চুল ব্রাউন, আমাদের চুল কালো, এটা কারণটা কি? আমরাও মানুষ। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ওরা ওদের বাবা মা থেকে জেনেটিক্যালি জেনারেশন টু জেনারেশন ট্রান্সমিট হয়েছে। কোন জিনটা ট্রান্সমিট হয়েছে? চুলের কালারের জন্য দায়ী ব্রাউন জিনটা হচ্ছে কি হয়েছে? ট্রান্সমিট হয়েছে। এই জন্য ওদের চুল ব্রাউন, আমাদের চুল হচ্ছে কি? কালো। বুঝে গেছে বিষয়টা? এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট।